আমদানি রপ্তানি সংশ্লিষ্ট বিভিন্ন সেবায় গড়ে ৩০% হারে ট্যারিফ বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ ৩৯ বছর পর ১৬৮ ধরনের সেবা ও সেবা উপকরণের ২০ থেকে ৩০% শুল্ক বাড়ছে। আন্তঃ মন্ত্রণালয় ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে নেওয়া এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর কার্যকর করতে আইন মন্ত্রণালয়ের ভ্যাটিংয়ে অপেক্ষায় রয়েছে। তবে ট্যারিফ বাড়লে বিদেশি মেইন লাইন শিপ অপারেটরগুলো জাহাজ এবং কন্টেইনার ভাড়া বাড়িয়ে দিতে পারে বলে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা অনাপত্তিপত্রে চট্টগ্রাম বন্দরের পণ্য এবং জাহাজের ট্যারিফ বাড়ানোর প্রস্তাব অনুমোদন হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছিল কয়েক মাস আগেই। ১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হচ্ছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়লেও আমদানি রপ্তানিতে খরচও বাড়বে। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী ১৬৮ রকম সেবার ট্যারিফ বাড়বে ২০ থেকে ৩০% হারে। শুধুমাত্র ৪ ধরনের সেবার ট্যারিফ অপরিবর্তিত আছে। আমাদের এখানে ট্যারিফ যেগুলা আইটেম প্রয়োজন নাই সেগুলো বাদ গেছে, যেগুলো দরকারি সেগুলো যোগ হয়েছে, এবং সর্বশেষ যেটা ট্যারিফ যৌক্তিকীকরণ আমরা যেটা করেছি সেটাতে হয়তো ৩০ থেকে ৪০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগে বন্দরের একটি কন্টেইনার স্টাফিং চার্জ ছিল $2.73, এখন হবে $6.41। লিফট অন লিফট অফ চার্জ বাড়ছে $2.৫ হারে। বাড়ছে পোর্টের ডিউস, পাইলটিং চার্জ, বার্থ হায়ার, স্টোরেজ চার্জ এবং বার্থিং আনবার্থিং চার্জও। বন্দর ব্যবহারকারী রপ্তানিকারকরা বলছেন এতে ব্যবসার খরচ বাড়বে। 30% শুল্ক বাড়াবে এবং এটা আমাদের জন্য প্রচুর একটা প্রেশার হবে। আমরা অলরেডি যে অবস্থায় ব্যবসা করে যাচ্ছি, আপনারা ব্যাংকের ইন্টারেস্ট রেট দেখেন, আপনারা সব খরচ দেখে আমরা কিন্তু অনেক প্রেশারের উপর আছি। বন্দরের সাথে সাথে ১ সেপ্টেম্বর থেকে ট্যারিফ বাড়ানোর ঘোষণা দিয়েছে বেসরকারি অফ ডকগুলো। মালিক সংগঠন বিগডার এই উদ্যোগে অসন্তোষ বাড়ছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে। কেন তারা ট্যারিফটা বাড়াচ্ছে? এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান, আমাদের এটার অর্থনীতির সাথে আমাদের টোটাল অর্থনীতি এটার উপরে জড়িত। আমাদের আন্তর্জাতিকভাবে যে আমাদের ব্যবসায়িক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মোকাবেলাতে আমাদের এই ব্যবসায়ীরা টিকে থাকতে পারবে কিনা সেই বিষয়টিকে তো মাথায় রাখতে হবে। বন্দর কর্তৃপক্ষ যদি এই ট্যারিফ চালু করে সেটা ওয়ান সাইডেড হবে এবং সেটা উইদাউট ডিসকাশন ব্যতিরেকে এটা করলে সেটা আমাদের জন্য ভালো সুসংবাদ হবে না। অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী ১০,০০০ জিআরটি পাইলট চার্জ $800 এবং ২০,০০০ জিআরটি টাগবোট চার্জ $৩,৪১৫ করা হচ্ছে। ট্যারিফ বাড়ানো যুক্তি তুলে ধরে নৌ পরিবহন উপদেষ্টা জানান, বিশ্বের বিভিন্ন উন্নত বন্দরগুলোর ট্যারিফ দেখেই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আন্তঃ মন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। বছরে চট্টগ্রাম বন্দরের আয় প্রায় ৪,০০০ কোটি টাকার মতো। ২০২৪-২৫ অর্থ বছরে এই বন্দর ৩২,৯৬,০০০ কন্টেইনার এবং ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং করেছে। তানহা জুলিয়া, ৭১। দর্শকের বিষয়টি আরও বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সমুদ্র ও নদী পরিবহন বিশেষজ্ঞ কবির আহমেদ। কবির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যেটি আপনাকে জানতে চাই, এই যে নতুন সিদ্ধান্ত ৩০% হারে ট্যারিফ বাড়ানোর যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সেটি আপনার মতামত জানতে চাই। কি প্রভাব ফেলবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি বলবো যে আমাদের অ্যাডভাইজার আমরা একটা প্রতিবেদন দেখেছি আগে, সেখানে উনি বলেছেন যে স্টেক হোল্ডার কনসালটেশন, এটা আসলে স্টেক হোল্ডার কনসালটেশন ছিল না, এটা একটা আরবিটারিলি ওনারা সেটা বাড়িয়েছেন। নাম্বার 2, উনি তখন বলেছিলেন যে পৃথিবীর অন্যান্য বন্দরের সাথে ওনারা এটাকে কম্পেয়ার করে তারপরে করেছেন, কিন্তু ওনারা যদি অন্যান্য বন্দরের থেকে যদি কম্পেয়ার করে থাকেন, সেখানে সেই বন্দরের সেবার গুণগত মান এবং সেই বন্দরগুলোর টার্ন ওভার কত, সেটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আমি মনে করব বন্দরের বর্তমান যে ট্যারিফটা আছে সেটাও ২০ থেকে ২৫% বেশি আছে। তার উপরে যদি আমরা বলি আমাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতামূলক বিশ্বে যদি আমাদেরকে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু আমাদের বন্দর সেবার মান আরও অনেক বেশি বাড়াতে হবে এবং সেবাটাকে আরও সাশ্রয়ী করতে হবে। দেখুন, আমাদের এই বন্দরটা দিয়ে আমাদের আমদানি রপ্তানি অন্তত কমপক্ষে ৯০% কার্যক্রম পরিচালিত হয়। সেই ক্ষেত্রে এই বন্দরটাকে পুঁজি করে যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তথা নৌ পরিবহন মন্ত্রণালয় যদি ওনারা মনে করেন যে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাহলে কিন্তু ওনারা ভুল করবেন। সার্বিকভাবে এই বন্দর বাংলাদেশের অর্থনীতিকে বিভিন্নভাবে সার্ভিস দিয়ে থাকে এবং রেভিনিউ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো এই বন্দরের ট্যারিফটা আরও অনেক বেশি সাশ্রয়ী হওয়া দরকার।
এবং ওনারা টাইম টু টাইম 4 গুণ 5 গুণ পর্যন্ত বাড়ায় দিয়ে সেখানে ইনকাম করেন। আমার তো মনে হয় যে এই বন্দরটা এই বাংলাদেশের অর্থনীতির জন্য এইভাবে একটা ধকল সামাল দিতে পারবে না। আমি আশা করব যে বন্দর কর্তৃপক্ষ এই ব্যাপারটা রিভিউ করবেন এবং যেন কোনো অবস্থাতেই আমাদের আমদানি রপ্তানির উপর যেন কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া না হয়। তারপর আমি আরেকটু যোগ করি, দেখুন যে বর্তমানে আমাদের যেই গ্লোবালাইজেশনে আমাদের যে বিভিন্ন ট্যাক্স ইম্পোজিশন হচ্ছে, বিশেষ করে ইউএসএ এবং অন্যান্য দেশগুলোর মধ্যেও হয়তো অদূর ভবিষ্যতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এক্সপোর্টের অলরেডি একটা নেতিবাচক প্রভাব পড়ছে। আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে নজর রাখবেন। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য কবির আহমেদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সমুদ্র এবং নদী পরিবহন বিশেষজ্ঞ কবির আহমেদ। কথা বলছিলাম দেশের বর্তমান চট্টগ্রাম বন্দর যে ট্যারিফ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সেই নিয়ে একটু বিস্তারিত তার কাছ থেকে জানার।